হ্যালো ফ্রেন্ডস, ট্যালি প্রাইম ফর বিগিনার্স চ্যানেলের তরফ থেকে আমি শোভন পুরকাইত আজকের আবার আপনাদের সামনে চলে এলাম। তবে হ্যাঁ, আজকের যে টপিক নিয়ে ক্লাস করাবো সেটা কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড ক্লাস বা ট্যালি প্রাইম রিলেটেড ক্লাস কিন্তু নয়। অনেক সাবস্ক্রাইবারদের অনুরোধে আজকের আমি একটা নতুন টপিকের উপরে ক্লাস করাবো। আবার আমি ট্যালি প্রাইমে আসবো। ততক্ষণ আপনারা যারা ট্যালি প্র্যাকটিস করছিলেন তারা ট্যালি প্র্যাকটিস করুন, এবং আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে এই ভিডিওগুলোকে আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। তো আজকের যে টপিক নিয়ে ক্লাস করাবো আমি, সেই টপিকটি হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা টপিক। সেই টপিকটা যেটা আমরা আজকে শুরু করব সেটা দেখুন আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছে। আপনারা দেখলে কিন্তু একটু অবাকই হয়ে যাবেন। মাইক্রোসফট ডজ, হ্যাঁ ঠিকই দেখছেন, মাইক্রোসফট ডজ বা ডিস্ক অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা কমান্ড প্রম্পট নামে আমাদের কাছে পরিচিত। আজকে আমরা করাবো সেই সিএমডির ক্লাস। কেন না, এই সিএমডির ক্লাস এখন হয়তো অনেক ইনস্টিটিউশনে সেই রকমভাবে করানো হয় না, কিন্তু সিএমডি বা এই ডজের কিন্তু ব্যবহার অপরিহার্য। কেন না, যারা হার্ডওয়্যারিস্ট বা যারা কম্পিউটারের টেকনিক্যাল বিষয়গুলোকে নিয়ে দেখাশোনা করেন তাদের জন্য ডজ জানাটা খুবই জরুরি একটা ব্যাপার। কারণ অনেক সময় উইন্ডোজ যদি প্রবলেম করে তখন কিন্তু এই ডজের মাধ্যমে বিভিন্ন সিনট্যাক্সের ব্যবহার করে তারা প্রবলেমগুলোকে সলিউশন করতে পারে। এবং এখনও পর্যন্ত কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কুল সিলেবাসের মধ্যে আপনারা দেখে থাকবেন, যারা ক্লাস করান, স্কুল সিলেবাসের মধ্যে কিন্তু ডজ অ্যাটাচড হয়ে আছে। তাই সকলের উদ্দেশ্যে এটা কিন্তু জানা খুবই জরুরি ব্যাপার, কারণ আপনার নিজস্ব সিস্টেমকে মেনটেনেন্সের জন্য, এবং আপনি যদি হার্ডওয়্যারিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার এই কোডগুলোকে জানা দরকার। এবং যদি আপনি কোনো ক্যান্ডিডেটদের ট্রেনার হন সেক্ষেত্রেও তাদেরকে যদি স্কুল সিলেবাসের টপিক যদি আপনাকে দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডজ জানাটা খুবই জরুরি। এবং বারবার আমার কাছে এই নিয়ে রিকোয়েস্ট আসছিল, তো সেই কারণের জন্য আমি আজকে ডজের ক্লাস শুরু করব। এখন থেকে কয়েকদিন, একদিন ডজের ক্লাস হবে এবং একদিন অ্যাকাউন্টসের ক্লাস হবে। এইভাবেই আমি কিন্তু ভিডিওগুলোকে আপলোড করব। তো শুরু করা যাক আজকের আমাদের মাইক্রোসফট ডজ। আমি ট্যালি প্রাইম ফর বিগিনার্সের তরফ থেকে আজকেকার ক্লাস আপনাদের শুরু করছি। প্রথমেই আসি, হোয়াট ইজ এমএস ডজ? মাইক্রোসফট ডজ বা এই কমান্ড প্রম্পট যেটাকে আমরা বলি, এটা অ্যাকচুয়ালি কি? দেখুন কি বলছে না, এমএস ডজ ইজ অ্যান অপারেটিং সিস্টেম ফর 86 বেসড পার্সোনাল কম্পিউটার। যেটা আমাদের দুটো সিস্টেম, আমাদের এটা যারা হার্ডওয়্যারিস্ট বা যারা টেকনিক্যাল নিয়ে দেখছেন বা প্র্যাকটিস করছেন তারা খুব ভালো বুঝতে পারবেন যে আমাদের উইন্ডোজের দুটো কনসেপ্ট থাকে। একটা হচ্ছে 32 বিট, এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকে, এবং একটা হচ্ছে 64 বিট। এই 32 বিটকে বলা হয় 86 বেস পার্সোনাল কম্পিউটার। বেসিক্যালি এখন যাদের র্যাম 4 GB বা তার ওপর থাকে কম্পিউটার সিস্টেমে তারা 64 বিট উইন্ডোজ অপারেট করেন, এবং যাদের কম্পিউটার সিস্টেমে র্যামটা থাকে 4 GB কম তারা কিন্তু 32 বিট সিস্টেম অপারেট করে থাকেন। এটাই বেসিক নিয়ম। তো সেই জন্য এই এমএস ডস কিন্তু 86 বেস অর্থাৎ এই 32 বেস বিট অপারেটিং সিস্টেম এটা সহজতর ছিল। তো যদিও এখনকার জায়গায় 32 বা 64 যে কোনো সিস্টেমেই কিন্তু ডজ এখনও পর্যন্ত অ্যাটাচড চলছে, এবং এটার কিন্তু ব্যবহার অপরিহার্য। কালেকটিভলি এমএস ডজ ইটস রিব্র্যান্ডিং অ্যাজ আইবিএম পিসি ডজ। এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং হয়েছিল আইবিএম পিসি ডজের তরফ থেকে, অ্যান্ড আ ফিউ অপারেটিং সিস্টেমস অ্যাটেম্পটিং টু কম্পেটেবল উইথ এমএস ডজ। এবং অনেক অপারেটিং সিস্টেম আছে, যেমন উইন্ডোজ আছে, ভিস্তা আছে, লিনাক্স আছে, উবুন্টু আছে, এটসেট্রা এটসেট্রা, এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে যারা কিন্তু এমএস ডজকে তাদের সঙ্গে অ্যাটাচ করার চেষ্টা করেছে, আর সামটাইমস রেফার টু অ্যাজ ডজ, এবং প্রত্যেকেই ডজ নামে টপিকটাকে কিন্তু তাদের অপারেটিং সিস্টেমের মধ্যে ইনক্লুড করেছে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ডজ আর উইন্ডোজের মধ্যে পার্থক্যটা কি? আমরা তো এখন উইন্ডোজ বেস ক্লাস করি বা উইন্ডোজ বেস আমরা কম্পিউটার সিস্টেমকে অপারেট করি। ডজ আর উইন্ডোজের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? না, উইন্ডোজ হচ্ছে কি না, উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দ্যাট মিনস যেখানে আমরা গ্রাফিক্স পাই, অর্থাৎ এখানে আমরা মাউস দিয়ে, কিবোর্ডের মাধ্যমে এবং বিভিন্ন টপিককে আলাদা আলাদাভাবে আমরা স্পেসিফাই করে কাজ করতে পারি। বাট ডজ হচ্ছে
ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, যেখানে কিনা ক্যারেক্টার ছাড়া, অর্থাৎ আপনি কিবোর্ডের মাধ্যমে টাইপ বা সিনটেক্স কোড এগুলোকে টাইপ করা ছাড়া আপনি কিন্তু কাজ করতে পারবেন না। একটা সময় ছিল আপনার 1980-র দশকে এই ডস অপারেটিং সিস্টেমই ছিল কিন্তু সবথেকে পপুলার সিস্টেম, যেখানে কোডের মাধ্যমেই কিন্তু যাবতীয় সফটওয়্যারকে কাজ করানো হতো। তো যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ডসকে কিন্তু বাদ দেওয়া যায়নি এবং এখনও পর্যন্ত যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ডস অপরিহার্য। আবারও বলছি আমি, তো সেই কারণে আমাদের এই যে ডিস্ক অপারেটিং সিস্টেম বা এমএস ডস যেগুলো 1980-র দশক থেকে শুরু হয়েছে আর কি, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তৈরি হওয়া পূর্ব কম্পিউটারগুলোতে অ্যাকচুয়ালি যেগুলো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম ছিল, তো তাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিল কিন্তু এই মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম বা এমএস ডস। তো সেই কারণে আমরা আজকের এই এমএস ডসের টপিক নিয়েই ক্লাস শুরু করব। বোঝা গেল তাহলে হোয়াট ইজ এমএস ডস, বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। নেক্সট আসবো আমরা পরের টপিকে। এই যে এমএস ডসকে আমরা কমান্ড দিয়ে সব কিছুকে তো অপারেট করি বা সিনটেক্স দিয়ে অপারেট করি। তো এই সিনটেক্স বা কমান্ডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট স্টেপ হচ্ছে ইন্টারনাল কমান্ড। হোয়াট ইজ ইন্টারনাল কমান্ড? না, ইন্টারনাল কমান্ডস আর দ্য কমান্ডস দ্যাট আর বিল্ট ইনটু দ্য কমান্ড ইন্টারপ্রেটার অফ দ্য কমান্ড প্রম্পট অফ ডস অপারেটিং সিস্টেম। মানে এই ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস অপারেটিং সিস্টেম যেটাকে আমরা বলে থাকি আর কি, তার মধ্যে কমান্ডগুলো এই কমান্ড ইন্টারপ্রেটার বা কমান্ড প্রম্পটগুলো ইনবিল্ট দেওয়া থাকে এই ডিস্ক অপারেটিং সিস্টেমের মধ্যে। দিস কমান্ডস ডু নট রিকোয়ার আ সেপারেট এক্সিকিউটেবল ফাইল। এক্সিকিউটেবল ফাইল মিনস কি, দেখবেন আমরা যে ধরনের সফটওয়্যারগুলো যখন ইনস্টল করি তার পাশে .exe কথাটা কিন্তু লেখা থাকে, অর্থাৎ সেগুলো কিন্তু যখন রান করছে উইন্ডোজ মোড থেকে, তার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডস মোড কিন্তু কাজ করে চলেছে কনস্ট্যান্ট, সেটা আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। তো এই জন্য এই যে সেপারেট এক্সিকিউটিভ ফাইল, এগুলো কিন্তু আমাদের ইন্টারনাল কমান্ডের জন্য লাগে না। একদম সরাসরি কমান্ড প্রম্পট থেকে আমরা এই কমান্ডগুলোকে রান করাতে পারি। এটা মোটামুটি আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না, যখন আমি এর পরবর্তী ক্ষেত্রে যাচ্ছি তখনই আপনারা দেখলে বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে এক্সটার্নাল কমান্ড। এক্সটার্নাল কমান্ডের ক্ষেত্রে কি না, এক্সটার্নাল কমান্ড ইন ডস আর কমান্ডস দ্যাট আর নট বিল্ড ইনটু দ্য কমান্ড ইন্টারপ্রেটার। এগুলো কিন্তু কমান্ড ইন্টারপ্রেটারের মধ্যে বা ডিস্ক অপারেটিং সিস্টেমের মধ্যে ইনবিল্ট থাকে না, বাট আর সেপারেট এক্সিকিউটেবল ফাইলস দ্যাট নিড টু বি লোকেটেড ইন দ্য সিস্টেমস পাথ। কিন্তু এদের জন্য আলাদা এক্সিকিউটেবল ফাইল, দ্যাট মিনস হচ্ছে যেটা আমাদের এই .exe ফাইল, এই ফাইলটা কিন্তু একটা আলাদাভাবে সেপারেট এর প্রয়োজন হয়ে পড়ে এগুলোকে রান করানোর জন্য। লোকেটেড ইন দ্য সিস্টেমস পাথ অর ডিরেক্টরি টু বি এক্সিকিউটেড ফ্রম দ্য কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট থেকে সেগুলোকে আলাদা জায়গায় রাখার জন্য, রান করানোর জন্য আমাদের .exe ফাইলের প্রয়োজন হয়ে পড়ে। আর বেসিক্যালি কি বলুন তো, এক্সটার্নাল কমান্ড আর ইউজুয়ালি মোর কমপ্লেক্স, মানে অ্যান্ড আর ইউজড ফর মোর অ্যাডভান্স টাস্ক দ্যান ইন্টারনাল কমান্ডস। মানে ইন্টারনাল কমান্ডগুলোকে আমরা ন্যাচারাল ওয়েতে ব্যবহার করে থাকি, বাট এক্সটার্নাল কমান্ডগুলো একটু জটিল তুলনামূলক দিক থেকে ইন্টারনাল কমান্ডের দিক থেকে। এই বেসিক্যালি দুটো ব্যাপার আপনারা দেখলে এখন বুঝতে পারবেন যে ইন্টারনাল কমান্ড এবং এক্সটার্নাল কমান্ডের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কী কী ধরনের হয়। আমি মোটামুটি এটাকে বোঝানোর চেষ্টা করলাম যে ইন্টারনাল কমান্ড কী এবং এক্সটার্নাল কমান্ড কী। তো লেটস গো, আমরা এরপরে আসি ওপেন ডস ইন ইউর সিস্টেম। আপনি আপনার সিস্টেমে কিভাবে এই ডস অপারেটিং সিস্টেমকে ওপেন করবেন। যদি আপনার সিস্টেম হয় উইন্ডোজ 7, তাহলে আপনি যাবেন এই স্টেপ, স্টার্ট থেকে অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, কমান্ড প্রম্পট, এই রুটে আপনি যাবেন, এখান থেকে পেয়ে যাবেন। অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর, মানে যেটাকে আমরা উইন কি বলি, CTRL এর ডান দিকের কিটা হচ্ছে উইন কি, এই উইন কি প্লাস আর প্রেস করবেন। করার পর ওখানে টাইপ করবেন আপনি সিএমডি টাইপ করার পর এন্টার প্রেস করবেন, করলে আপনার কমান্ড প্রম্পট উইন্ডোটা ওপেন হয়ে যাবে। নেক্সট, যদি আমরা উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 অপারেট করি, সেক্ষেত্রে আমাদেরকে সার্চ ফর বক্সে টাইপ করতে হবে সিএমডি। তাহলে আমি এখন আপনাদেরকে ডিরেক্ট সিএমডি কিভাবে ওপেন করা হয় সেটাকে আমরা দেখাই। তো দেখুন, আমি এই সার্চ ফর বক্সে এখানে আমি টাইপ করছি জাস্ট সিএমডি। সরাসরি টাইপ করতে দেখুন এখানে কমান্ড প্রম্পট চলে এলো। এর ওপরে আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করবেন। কেন রাইট ক্লিক করবেন এটা আমি পরে বলবো। রাইট ক্লিক করে এখান থেকে করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, করলে আপনার সামনে সিএমডি ওপেন হয়ে যাবে। এটাকে ইয়েস করলাম, একটা ব্ল্যাক স্ক্রিন আপনার সামনে কিন্তু এসে প্রেজেন্ট হবে।
ওকে, তো এই হচ্ছে আমাদের কিন্তু কমান্ড প্রম্পট, যেখানে কমান্ডের মাধ্যমে আমরা যাবতীয় কাজগুলোকে কিন্তু করে থাকি। এটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিই। করে নেওয়ার পর দেখুন স্ক্রিনটা এরকম চলে এলো। এবারে আমরা এখান থেকে যাবতীয় কাজকর্মগুলোকে করব। আমরা কি কি কাজ এখানে করতে পারি আজকে আমি তার কিছু টপিককে দেখাবো, যেগুলো আমরা সিনট্যাক্স ব্যবহার করে করতে পারি। আমাকে বারবার একটুখানি মিনিমাইজ করতে হবে টপিকটাকে আপনাদের প্রেজেন্টেশনটাকে দেখানোর জন্য। তো দেখুন আমি এখান থেকে এলাম, তাহলে আমি এখান থেকে সিএমডি সার্চ করে এন্টার প্রেস করলাম, রাইট ক্লিক করে করার পর আমার কমেন্ট প্রম্পটটা খুলে গেছে। এবারে আমরা আসবো এর পরের স্টেপ, যেটা সেটা হচ্ছে ইন্টারনাল কমান্ড। ইন্টারনাল কমান্ডের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি না, আমরা যেটা ব্যবহার করি টাইম। আপনারা জানেন উইন্ডোজ বেস টাইমকে আমরা কিভাবে চেঞ্জ করে থাকি, কিন্তু যদি আমি এখন কটা বাজে সেটা দেখতে চাই টাইম, তাহলে তার জন্য আমি এই ডজ মোডে কি সিনট্যাক্স ব্যবহার করব। তো দেখুন এটা হচ্ছে সিনট্যাক্স হচ্ছে কি, এটা ড্রাইভ, যে ড্রাইভে আপনি দাঁড়িয়ে দেখতে চাইছেন সেই ড্রাইভের নাম এটা। তো এখান থেকে আমি টাইম দিয়ে এন্টার প্রেস করব, ঠিক আছে। তো আমি এটাকে মিনিমাইজ করে নিয়ে আমি উইন্ডোজ এতে যাই, ডজে যাই, গিয়ে দেখুন এখান থেকে আমরা টাইপ করছি TIME টাইম অ্যান্ড দেন এন্টার করলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে আমার এখন কটা বাজে, 11টা 1 মিনিট 57 সেকেন্ড। তো এই যে টপিকটা এন্টার দ্য নিউ টাইম, এবারে আপনি চাইলে এখানে ডান দিকে দেখুন, আমি এটাকে একটুখানি ছোট করি, করলে এটা আমার প্রেজেন্টেশন ফাইল চলছে। দেখুন এখানটা দেখতে পাবেন আপনি আমার এখন টাইম হচ্ছে 11টা 2। তো সাপোজ আমি এই যে উইন্ডোজ টাইমটাকে, এই টাইমিংটাকে আমি 11টা 5 করতে চাইছি। ওকে, তো তাহলে আমি কিভাবে এই টাইমিংটাকে করব 11টা 5। তো এখন এই যে এন্টার দ্য নিউ টাইম, এখানে যে কার্সার ব্লিঙ্ক করছে, আমি এখানে 23:05 একটা লামসাম ফ্র্যাকশন সেকেন্ড দিলাম, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। তো দেখুন এখন আপনারা ওখানে 1 দেখেছিলেন, এখন দেখুন এখানটায় টাইম রাত 11টা 5 টপিকটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এই যে আমরা উইন্ডোজের মাধ্যমে যেমন আমরা টাইম চেঞ্জ করতে পারি, যদি উইন্ডোজ কোনো কারণে সমস্যা করে তখন আমরা ডজের মাধ্যমে কিন্তু আমরা নতুন টাইমিংকে চেঞ্জ করে নিতে পারবো। ক্লিয়ার হলো? নেক্সট এরপর আসবো ডেট। দিস কমান্ড ইজ ইউজ টু চেঞ্জ দ্য সিস্টেম ডেট। আজকেকার কারেন্ট ডেট কত এবং সেই ডেটটাকে আমরা কি করে চেঞ্জ করব, সেই টপিকটা আমরা এখান থেকে দেখাবো। তো দেখুন আমি এখান থেকে আবার কমান্ড প্রম্পটে ঢুকলাম, আমি এখানটায় লিখছি ডেট, দিয়ে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার করলে দেখুন এখানে আপনার দেখাচ্ছে ডেটটা 26/4/2024। আমি যদি উইন্ডোজ ডেটটাকে দেখতে চাই, সেখানেও দেখুন 26/4/2024 এটা দেখাচ্ছে। এখন আমি এক্ষেত্রে এটাকে আমি চেঞ্জ করে মেবি আমি 27/4/24 এই ডেটটাকে দিলাম, দিয়ে এন্টার প্রেস করুন। এবারে উইন্ডোজটা প্রেস করে দেখুন এখানে টাইমিংটা ডেটটা 27/4 কিন্তু হয়ে গেছে। এইভাবে আমরা ডেটকে দেখতেও পারবো এবং আমরা নতুন ডেট দিতেও পারবো। তাহলে আমি আবার আগের ডেটটাকে কারেকশন করে নিচ্ছি, আমি আবার লিখছি এখানটা ডেট বলে দেখুন এটা এখন 27/4ই দেখাবে, আমি এটাকে আবার করব 26/4/24, জাস্ট এন্টার করলে আবার আপনার পুরনো ডেটটা এখানে কিন্তু ফেরত আসবে। আচ্ছা এখানে দেখুন তো আমি যখন কমান্ড প্রম্পটকে ওপেন করেছিলাম, রাইট ক্লিক করে কেন আমি সেটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেছি, এর কারণটা হচ্ছে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না করলে এই যে ডেট, নতুন ডেট বা নতুন টাইমিংকে আমি এখানে কারেকশান করে দিচ্ছি, এটা আমি করতে পারতাম না। তখন আমি ইউজার হিসেবে ঢুকতাম এবং তখন আমি এখানটায় নতুন ডেট বা নতুন টাইমিং যেটা আমি চেঞ্জ করছি সেটা করতে পারতাম না। আমি ডেট বা টাইমিংটাকে দেখতে পেতাম কিন্তু আমি কারেকশান করতে পারতাম না। এই জন্য আমরা কমান্ড প্রম্পট থেকে ঢোকার সময় আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওই অপশনটাকে চুজ করে নিয়েছিলাম রাইট ক্লিক করে। তো নেক্সট চলুন এখানে আরেকটা জিনিস আপনাদের এটা লেখা নেই, এটা আগেই বলে দিই। এটা হচ্ছে যে আমি এই যে ডি ড্রাইভ আছে আর এখানটায় কি দেখাচ্ছে দেখুন, এখানে দেখাচ্ছে সি উইন্ডোজ সিস্টেম 32।
অর্থাৎ এটা সি ড্রাইভের মধ্যে দাঁড়িয়ে আছে। আমাদের যেগুলো হার্ড ডিস্ক ড্রাইভ আর কি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, তার মধ্যে আমাদের সিস্টেম ড্রাইভ তো সি, ও ডিফল্ট সিস্টেম ড্রাইভ ধরে নেয়। এখানে আমি এটা বলেই যাই, যেহেতু লেখা নেই ওখানটায়, সেটা হচ্ছে যে আপনি যদি সি ড্রাইভ থেকে অন্য কোনো ড্রাইভে মেবি যেতে চান, তাহলে কি করবেন, জাস্ট সেই ড্রাইভের নামটা দেবেন, দিয়ে কোলন প্রেস করুন, করে এন্টার প্রেস করুন, করলে অটোমেটিক্যালি সেটা দেখুন সেই ড্রাইভে শিফট করে গেছে। মনে থাকবে? এই হচ্ছে ব্যাপার। যে কোনো ড্রাইভে যাওয়ার জন্য জাস্ট সেই ড্রাইভের নাম আর কোলন দিয়ে এন্টার প্রেস করলেই, এই যে নাম আর কোলন দিয়েছি, সেই ড্রাইভের নাম এবং কোলন দিয়ে এন্টার প্রেস করতেই কিন্তু সেটা সেই ড্রাইভে আমাকে পৌঁছে দিয়েছে। নেক্সট, এরপর তাহলে আমরা আসবো পরবর্তী ক্ষেত্র যেটা আছে, সেটা হচ্ছে ভার্সন। অর্থাৎ আমার এই যে কম্পিউটার উইন্ডোজ, এটা কি ভার্সনে কাজ করছি, আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ 10 কি ভার্সন আছে এখানটায়, সেটা জানার জন্য আমরা কি করব না, ভিইআর দিয়ে এন্টার, এই সিম্বলটা কিন্তু এন্টারের সিম্বল, ঠিক আছে, এই সিম্বলটাকে আমরা এন্টারের সিম্বল বলে থাকি। তাহলে আমি এখান থেকে ভার্সন ইউজ করব, লিখলাম ভিইআর দিয়ে এন্টার করলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন 10, অর্থাৎ এটা উইন্ডোজ 10 ভার্সনে আমি কিন্তু কাজ করছি। এইভাবে কাজ করা যায়। এগুলো সবই কিন্তু হচ্ছে আপনার ইন্টারনাল কমান্ড। ওকে, নেক্সট, CLS, দিস কমান্ড ইজ ইউজ টু ক্লিয়ার দ্য স্ক্রিন। অর্থাৎ আপনার এই যে এতগুলো আমি এখানে সিনটেক্সও ব্যবহার করলাম এবং বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকম লেখা দেখাচ্ছে, এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে আমি মুছতে চাইছি। আমি তো আর এখান থেকে ব্যাকস্পেস করলে সেই ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড বা এর মতো তো আমি মুছতে পারবো না। এখান থেকে মোছার জন্য কিন্তু আমাকে সিনটেক্স ব্যবহার করতে হবে, CLS দিয়ে এন্টার প্রেস করলে দেখুন স্ক্রিনটা ক্লিয়ার। জাস্ট আপনার লাস্ট পাথ যেটাতে আপনি দাঁড়িয়েছিলেন সেই পাথটাই আপনার এখানে দেখাবে। এই হচ্ছে CLS এর কাজ। নেক্সট, পরের পার্ট হচ্ছে আমাদের DIR। এই DIR মিনস হচ্ছে কি বলুন তো, ডিরেক্টরি, বা যাকে আমরা উইন্ডোজ কনসেপ্টে ফোল্ডার বলে থাকি। কত ফোল্ডার আছে, কতগুলো ফোল্ডার আছে, কি নামে ফোল্ডার আছে, এই সব টপিকগুলোকে আমরা সার্চ করতে, বের করতে, কাউন্টিং করতে আমরা DIR কমান্ডকে ইউজ করে থাকি। দেখুন এখানেই বলে দিয়েছে, দিস কমান্ড ইজ ইউজ টু সি দ্য ফাইলস অ্যান্ড ডিরেক্টরি স্টোরড ইন সিস্টেম। অর্থাৎ আপনার সিস্টেমে কি কি ফাইল, কি কি ডিরেক্টরি আছে সেগুলোকে জানার জন্য আমরা DIR কমান্ড ব্যবহার করে থাকি। তো দেখুন এখানটায় আমি সিনটেক্স ব্যবহার করব, ড্রাইভের মধ্যেই আছে, DIR দিয়ে এন্টার। তো আমি এখানটায় DIR প্রেস করছি, DIR দিয়ে এন্টার করলে দেখুন এখানটায় আমার কি কি দেখাচ্ছে, আমার বিভিন্ন ডেটে এই ফাইলগুলো তৈরি হয়েছিল, সেই অনুযায়ী 26/4-এ ব্যাকআপ, 19/12-তে সি ড্রাইভ ব্যাকআপ, এরকম এটাগুলো সবই কিন্তু ফোল্ডার নেম। এই যে দেখুন DIR লেখা আছে। তারপরে আছে সার্টিফিকেট লিস্ট অফ জানুয়ারি জুন 2023, তারপরেরটা জিএসটি সার্টিফিকেট জুলাই ডিসেম্বর 2023 ব্যাচ, তারপরে হচ্ছে পেন ড্রাইভ, পেন, তারপর স্টাডি মেটেরিয়ালস, এটসেট্রা এটসেট্রা, এরকমভাবে বিভিন্ন ফোল্ডার কিন্তু এখানে আপনাকে দেখা যায়। অর্থাৎ কী কী ফোল্ডার আছে, কটার সময় তৈরি হয়েছিল, কোন ডেটে তৈরি হয়েছিল, তার ডিরেক্ট রিপোর্ট এখানে আপনাকে দেখাচ্ছে। এই হচ্ছে DIR এর কাজ। এবারে DIR এর অনেকগুলো পার্ট আছে, সেগুলো আমরা পরপর আসছি। নেক্সট আসবো DIR /p, ফ্রন্ট স্ল্যাশ, এটাকে বলা হয় /p। এটা কেন ব্যবহার করা হয় না, দিস কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ফাইল অ্যান্ড ডিরেক্টরি পেজ বাই পেজ অন দ্য স্ক্রিন অ্যান্ড ডিসপ্লে মেসেজ। অর্থাৎ যে আপনার যদি একটা ডিরেক্টরির মধ্যে একাধিক ডিরেক্টরি থাকে, বা একটা ড্রাইভের মধ্যে একাধিক ড্রাইভ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পেজ বাই পেজ দেখার জন্য এই ধরনের সিনটেক্সটাকে আমরা ব্যবহার করে থাকি। এন্টার প্রেস করি, করলে দেখুন এখানটায় DIR /p দিয়ে আমাকে এন্টার প্রেস করতে বলেছে। তো আমি এখানটায় কি করব না, DIR /p, এখানে কিন্তু আমার বেশি দেখাবে না, কারণ এখানে আমার বেশি ফোল্ডার বা ডিরেক্টরি নেই, ওই জন্য যে কটা ছিল সে কটাই আমাকে দেখাবে। এখানে দেখুন 6টা ডিরেক্টরি আছে। তো আমি এখানটায় C:* দিয়ে এন্টার প্রেস করে আমি সি ড্রাইভে যাই। দেখুন অটোমেটিক্যালি সি উইন্ডোজ সিস্টেম 32 দেখিয়ে দিয়েছে, যেটা আমাদের উইন্ডোজ ড্রাইভ। এখানে যদি আমি DIR /p ব্যবহার করি, তাহলে কি হবে দেখুন, প্রচুর ডিরেক্টরি দেখাবে, প্রচুর ডিরেক্টরি, একটা সিস্টেম ফোল্ডার, এটা একটা উইন্ডোজ লোড করা আছে এখানে। এখানে দেখুন কি দেখাচ্ছে, প্রচুর ডিরেক্টরি, কোন কোন ডেটে এগুলো তৈরি করা হয়েছিল সেগুলো প্রচুর ডিরেক্টরি এখানে দেখাচ্ছে। এরপর কি বলেছে, প্রেস এনি কি টু কন্টিনিউ। অর্থাৎ কি, এই যেখানে দেখাচ্ছে একটা মেসেজ, দেখুন যখনই আপনার পেজ বাই পেজ আসবে, একটা পেজ কমপ্লিট হয়ে গেলে পরের পেজে যাওয়ার জন্য প্রেস এনি কি টু কন্টিনিউ, এই মেসেজটা আপনার আসবে,
যে কোনো কি আপনার কিবোর্ড থেকে যে কোনো কি আপনি প্রেস করুন। দেখুন আমি যে কোনো কি প্রেস করছি, পরের পেজ চলে এলো। খেয়াল করবেন এখানে লাস্ট অ্যাপ্লিকেশন ফার্মহোস্ট ডট ইএক্সি, আবার এন্টার প্রেস করছি বা যে কোনো ক্যারেক্টার প্রেস করুন, তারপর এটা দেখুন ডট ডিএলএল। এরকমভাবে প্রত্যেকটা পেজ বাই পেজ কিন্তু এগুলো আসছে, প্রচুর ফাইল আছে। আমি যদি শুধু এন্টার প্রেস করে করে যাই, দেখুন পরপর প্রচুর স্ক্রিন এখানে চলে আসবে। জাস্ট আমি কিন্তু এন্টার প্রেস করে করে যাচ্ছি এগুলো, এই যতক্ষণ না শেষ হবে আমি এবারে আর আমি যে কোনো কি প্রেস করে করে যাচ্ছি। আপনি এন্টার প্রেস করতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট এবারে কিটাকে চেপে ধরে রাখছি, কারণ যাতে শেষ হয়ে যায় আর কি। ব্যাস, এই হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর আপনি শেষ হয়েছেন কী করে বুঝবেন? দেখুন লাস্ট আপনার কাছে সি উইন্ডোজ সিস্টেম 32 এই লিঙ্ক আপনার লোকেশানটা পাথটা আবার আপনার কাছে দেখিয়ে দেবে। এবারে বুঝলেন আপনি যে হ্যাঁ, সে দেখুন এখানটায় 4421 ফাইল আছে, 120টা ডিরেক্টরি আছে। টোটাল কাউন্ট করে সে আমাকে বলে দিয়েছে, এবং কোন কোন ডিরেক্টরি কটার সময়, কোন কোন ফাইল কটার সময় তৈরি হয়েছে, সম্পূর্ণ তার রেকর্ড কিন্তু এখানে সে আমাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে dir/p। নেক্সট dir/w। এই ডাব্লুটা কি না, ওই একই রকম দিস কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ফাইল অ্যান্ড ডিরেক্টলি অন ওয়াইড রেঞ্জ। আমরা যেটা ভার্টিক্যালি দেখছি মানে লম্বালম্বি স্ক্রিনে দেখছি, সেটাকে যদি আমি হরাইজেন্টালি দেখতে চাই, ওয়াইড স্ক্রিনে ওয়াইড রেঞ্জে যদি দেখতে চাই, তখন আমরা এখানে dir/w প্রেস করব। তো দেখুন আমি এখানে লিখছি dir/w দিয়ে এন্টার প্রেস করুন। এখানে এই একই রকমভাবে টোটাল যা রেকর্ড আছে সেটা আমাকে এই রকমভাবে পাথ আকারে দেখাচ্ছে। এই যে ওয়াইড স্ক্রিন আমি দেখতে পাচ্ছি, এটা পুরোটা, এটা হচ্ছে dir/w কাজ। একই রকম দেখুন 4421টা ফাইল, 120টা ডিরেক্টরি, এই হচ্ছে রিপোর্ট। নেক্সট dir/b। দিস কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ফাইল অ্যান্ড ডিরেক্টরি উইদাউট ডেট, টাইম অ্যান্ড সাইজ। আমরা যে এগুলো একটু আগে দেখাচ্ছিলাম না, যে কোন ডেটে তৈরি হয়েছে বা কটার সময় তৈরি হয়েছে, সেটা আমি এখন দেখতে চাইছি শুধু ডিরেক্টরিগুলো, বাট টাইম এবং ডেট ছাড়া। তা dir/b করলে দেখুন এখন আমাকে টোটাল ডিরেক্টরিটা দেখিয়ে দেবে, কিন্তু কোন ডেট কোন সময় কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু আমাকে আর দেখাচ্ছে না। টোটাল রেকর্ডটা কিন্তু আমাকে সে দেখিয়ে দিয়েছে। প্রচুর স্ক্রিনের মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছে লেখা। আপনি এইখানটাকে দেখলে না, এইটাকে আমি তুললে বুঝতে পারবেন। দেখুন কত লেখা ভর্তি হয়ে গেছে এখানটায়, প্রচুর। তাহলে আমার কি করণীয় এখন? একটু আগে যেটা আমি করে এসেছি, কি বললাম, CLS দিয়ে আমি স্ক্রিনটাকে জাস্ট ক্লিয়ার করব, করলে যা লেখা ছিল সবই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের dir/ad। দিস কমান্ড ইজ ইউজ টু সি ডিরেক্টরি অনলি। ডিরেক্টরি এবং ফাইল যে দেখাচ্ছিল, আমরা এখন শুধু ফোল্ডারগুলোকে দেখব, ফোল্ডারগুলো। dir/ad। তা দেখুন dir/ad দিয়ে এন্টার প্রেস করছি, করতে দেখুন এখানটায় জাস্ট 131টা ফোল্ডার দেখাচ্ছে, মোট যা ফোল্ডার আমার আছে সেগুলো। কোনো ফাইল কিন্তু আর এখানে কাউন্ট করেনি। যেটা একটু আগে 4421 সামথিং দেখাচ্ছিল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। আমার এখানে 131টা ডিরেক্টরি আছে, সেটাই শুধু দেখাচ্ছে। এই হচ্ছে dir/ad কাজ। ক্লিয়ার হলো? নেক্সট পরের স্লাইডে আসি। dir/on। দিস কমান্ড ইজ ইউজ টু সি অল ডিরেক্টরি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ প্রাইমারি নেম A to Z। দ্যাট মিনস A থেকে Z এইরকমভাবে আমাকে ডিরেক্টরিগুলোকে দেখাবে। প্রথমে A সিরিজ, তারপরে B সিরিজ, এরকমভাবে। তো তার জন্য আমি dir/on অন দিয়ে এন্টার করলে দেখুন এখন আপনি পরপর এই যে C, D, E, F, G এই যে দেখুন পরপরভাবে আসছে। এই যে W পরপর এরকমভাবে আসছে, দেখুন খেয়াল করুন। আমি এখান থেকে একটু মাউসটাকে স্ক্রল করলেই বুঝতে পারবেন, এগুলো সব W বেস হয়েছিল। প্রচুর W দিয়ে সিরিজ আছে, উইন্ডোজ 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 উইন্ডোজ, প্রচুর WC। হ্যাঁ, এখান থেকে দেখুন ভি এর পর এখান থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে W, এই জায়গা থেকে শুরু হয়েছে W। এরপর আবার আমরা নিচের দিকে নেমে আসি, নিচের দিকে নেমে আসলে দেখুন ডাব্লুর পর এখান থেকে, এই যে এখান থেকে শুরু হয়েছে এক্স, অ্যান্ড দেন তারপরে একদম শেষে জেড। অর্থাৎ আলফাবেটিক্যালি A to Z এই ফরম্যাটে যদি আমাকে ফোল্ডারগুলোকে খুঁজতে হয়, দেখতে হয়, তাহলে তখন আমি
এই সিনটেক্সটাকে ব্যবহার করব, dir /on। ওকে, নেক্সট dir/oe, দিস কমান্ড ইজ ইউজ টু অল ডিরেক্টরি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ এক্সটেনশন নেম। আমরা জানি একটা ফোল্ডারের কিন্তু বা একটা ফাইলের কিন্তু আমাদের দুটো নাম হয়, একটা হচ্ছে প্রাইমারি নেম আর একটা হচ্ছে এক্সটেনশন নেম। এই প্রাইমারি নেমটা হচ্ছে ইউজার দ্বারা দেওয়া হয়, আর এক্সটেনশন নেম হচ্ছে সফটওয়্যার দ্বারা দেওয়া হয়। তো এই যে ফাইলগুলো যেগুলো তৈরি হয়ে আছে সেগুলো কোন সফটওয়্যারের মাধ্যমে তৈরি হয়েছে, তার এক্সটেনশন নেম কি সেটা দেখার জন্য আমরা এই ধরনের জিনিসটাকে ব্যবহার করব, dir/oe দিয়ে এন্টার করলে দেখুন এখানটা এই যে এক্সটেনশন নেম দেখা যায়, দেখুন .dll .xml .exe, এই যে এক্সটেনশন নেমগুলো দেখাচ্ছে আমাদের এটার জন্য। বোঝা গেল, dir/oe। ওকে, নেক্সট dir/s, this command show all directory and subdirectory which is present at hard disk। হার্ড ডিস্কে যা আছে তার ডিরেক্টরি সাবডিরেক্টরি মিনস হচ্ছে যেটা আমরা ফোল্ডারের মধ্যে যে সাব ফোল্ডার তৈরি করি সেই স্ট্যাটাস অনুযায়ী। তার জন্য তাহলে dir/s, এখানটায় dir/s দিয়ে এন্টার প্রেস করুন, করলে এখন কাউন্টিং হতে সময় লাগবে। ব্যাস প্রায় হয়ে এসছে। এই দেখুন টোটাল সিস্টেমে যত কিছু আছে, যত ফোল্ডার, যত ডিরেক্টরি, যত সাব ডিরেক্টরি আছে সবই ও কিন্তু আমাকে এখান থেকে কাউন্ট করে বলে দেবে। ব্যাস দেখুন 14,424টা ফাইল আছে, 4,517টা আমার সিস্টেমে ডিরেক্টরি আছে। এই টোটাল রেকর্ড আমাকে এখনও এখানে শো করাচ্ছে। এই হচ্ছে টপিক। আমি এখানটায় একটা টাইপিং মিস্টেক হয়েছে, dir/s পড়বে, যেটা এখান থেকে আপনি দেখে নেবেন dir/s দিয়ে এন্টার। ওকে, নেক্সট dir/od, দিস কমান্ড শোজ দ্য ডিরেক্টরি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ডেট অ্যান্ড টাইম। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ এ থেকে জেড, যেটা আমি প্রথমেই বলে এসেছিলাম এ থেকে জেড অনুযায়ী চলবে, কিন্তু সেক্ষেত্রে শুধু ছিল আমাদের ডিরেক্টরি দেখিয়েছিল, আর এক্ষেত্রে ডিরেক্টরিটা ডেট এবং টাইম সমেতই কিন্তু ও দেখাবে। তাহলে dir/ad, ব্যাস দেখুন কোন দিন কটার সময় ফোল্ডারগুলো তৈরি হয়েছিল, কি নামে তৈরি হয়েছিল, সেই টপিকগুলো আমাকে এখানে শো করাচ্ছে। ব্যাস এরপরের টপিক, দিস কমান্ড শোজ দ্য ডিরেক্টরি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ডেট অ্যান্ড টাইম। তো দেখুন dir/o-d এন্টার। তো দেখুন এখানটায় আমার কত মেমোরি খেয়ে আছে, কত ফোল্ডার আছে এবং কটার সময় তৈরি হয়েছে, এই টপিকগুলো সবটাই কিন্তু এখানে সে আমাকে দেখিয়ে দিচ্ছে। ব্যাস এই রকম আমরা আজকে যে ক্লাসগুলোকে করলাম সেগুলো সবই হচ্ছে বেশিরভাগটাই dir কেন্দ্রিক কাজ, ডিরেক্টরি কেন্দ্রিক কাজ। তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা পরের টপিকে যাব পরের ক্লাসে। আজকের আমাদের এই পর্যন্ত থাকলো কমেন্ট বেস ক্লাস আজকের। আর এখানে যেটা বলা নেই আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে যদি স্ক্রিন থেকে বেরিয়ে যেতে, অর্থাৎ ডজ এই স্ক্রিনটাকে অফ করে দিতে হবে, তাহলে তার জন্য আপনি কি করবেন, exit দিয়ে জাস্ট এন্টার প্রেস করুন, করলে আপনার ডজ উইন্ডো ক্লোজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে আজকের আমার এই কমেন্ট প্রম্পট ক্লাসকে দেখার জন্য। আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে এবং আমার সমস্ত ভিউয়ার্স যারা আমার ভিডিওকে প্রত্যেক দিন ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আমার ভিডিও চ্যানেলে আসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখুন, কেননা পরবর্তী ক্ষেত্রে যখন আমি নতুন কোনো ভিডিও আবার আপলোড করব সেক্ষেত্রে সেই ভিডিও লিঙ্কটা যাতে আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে পরবর্তী দিনে। ধন্যবাদ।